নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজ আবার সম্পূর্ণা বৈশাখী ব্লগের একটি নতুন দিন। বাইরের কাজটা করলাম, ঘুম থেকে উঠেই উঠোনটা ঝাড় দিয়ে বাসনটা মেজে নিয়েছি। এবারে জলটা দিচ্ছি। জানোই তো নিত্যদিন আমি এই কাজটা করে থাকি। এটা আমি করছি বেশ অনেক বছর ধরেই। এই যে সামনেটুকু আমি তার জন্য একটু মেঝে করে নিয়েছি। এবার এসে গেছি ঘরে, ঘরটা ঝাড় দিলাম, সেটা আর আমি ক্যামেরাবন্দি করিনি। এইবার এসেছি রান্নাঘরটা, বাসন কোসন সব মাজা হয়েই গেছে, আগে বাসন কোসনগুলো মেজে নিয়েছি। এবারে রান্নাঘরটা পরিষ্কার ঝাড়ফাড় দিয়ে হঠাৎ আমার চোখে পড়লো যে পা পোছাটা একটু নোংরা হয়েছে, বালি বালি। এবার এটা যদি আমি নোংরা রেখে দিই তাহলে আমি ওটা মুছেই তো আমি পা মুছেই তো ঘরে ঢুকবো, ঘরটাও নোংরা হবে। আর এদিকে রায়বাবু বাসন ছেলের জুতোটা পরিষ্কার করছে। আর ওই যে আমি একটু উঁকি মেরে ভিডিও করে নিলাম, ওটা হচ্ছে আমার বড় যা। সে এখন গাছপালা নিয়ে থাকে, তার আগাগোড়াই গাছপালা পছন্দ করে। আর এর পেছনে তো প্রচুর পরিচর্যা করতে হয়। যাই হোক, সে সেটাতে খুশি, যে যেটাতে খুশি তাকে সেটাতে খুশি থাকতে দিতে হয়। আর এই যে আমি কাজের ফাঁকে বিরোধী, আমি একটু পান খাই, এটা হচ্ছে আমার চার্জ। তারপরে এই পানটা খেয়ে চার্জ দিয়ে নিলাম নিজেকে, দিয়ে এবারে বিছানাটা পরিষ্কার করতে আসলাম। ঘরবাড়ি পরিষ্কার প্রায় হয়েই গেছে, এবার বিছানাটা পরিষ্কার। বলো, আরে তুমি তোমার কথা বলো যেন, তোমার তো তুলছি না, বলো। হ্যাঁ, একটু জোরে গানটা করো, তা করো। কেন এই যে গানটা করছে কেন বলো তো? মেজদা তো দূরে আছে, ভাবছে যে ও তো শঙ্কর তো আমার পাশেই রয়েছে, শঙ্কর আমার জন্য করছে না। তুমি এই যে মেজদা বাড়িতে নেই, তুমি একা একা রান্না করছো আর ভাবছো ইস মানুষটা কোথায় আছে, ভাবছো পাশেই বসে আছে। একটু না, এটাই ইচ্ছা, এটা মনের কথা না। হুম, তাহলে তাহলে গানটা তোমার তো বাজার ঘাট সব হয়ে গেছে, তাহলে আর আমার যে আর আমি যে বিছানা তুলছি, অনেক কিছু রান্না, চিংড়ি মাছের বড়া, সোয়াবিনের তরকারি আর বিট গাজর ভাজা। আর আমি কি রান্না করি নিজেও জানি না, এখন আমি বিছানা তুলছি। আমার রুটিনটা চেঞ্জ করতে হবে, দাঁড়া, একটু শরীরটা খারাপ বলে। আমার এটা কিন্তু রুটিন না, আমার রুটিন অন্য, আমার অনেক সকালে ওঠা রুটিন, এটা করতে হবে। তাহলে কাজকর্ম লেগে যাই, তোমার তো এক্ষুনি হয়ে যাবে দেখতে দেখতে। তাহলে এই তো এক্ষুনি এক্ষুনি মেজ দাও, সেই রাতের বেলা আসবে, দিনের বেলা আসবে। তুমি একটা গান করে ফেলো, ভাও। হ্যাঁ, শুনে নি, করো। এই কাজের ফাঁকে একটু মেজেজার সাথে গল্প মজা করে নিলাম। এটাই হচ্ছে আমাদের বাড়ির সুযোগ, একটা সুবিধা বলো যাই বলো। আমাদের ঘর, যার যার ঘর আলাদা, কিন্তু থাকি আমরা একটি বাড়িতে। সেই বাড়ির মধ্যে সবাই একটু কাজের ফাঁকে মজা আনন্দ করে নিই আর কি। বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আর এই যে একটা পদ্ম ফুল, আর্টিফিশিয়াল পদ্ম, আমি একটা ঘরের মাঝখানে রেখে দিই। সবাই নাকি বলে যে পদ্মটা খুব শুভ জিনিস, তাই রেখে দিই আর্টিফিশিয়াল। আচ্ছা, এদিকে কাজের ফাঁকে ফাঁকে আবার রান্নাটাও করতে হবে তো, তাই একদিকে ফুলকপি আর একদিকে প্রেসারে ভাত বসিয়ে দিলাম। আর এই যে আমাদের রায়বাবু, আমার বড় জায়ের একটা পুরো তার বিয়ের অ্যাটাচিটা নিয়ে একটু মজা করছে। ওই যে এটা হচ্ছে আমার পাড়ার খুড়ো আর এই রায়বাবু দুজনে মিলে করছে। আর এই যে সে অ্যাটাচিটি আবার তার বৌদির কাছে চলে যাচ্ছে, জানি না কী করছে, অ্যাটাচিটি সারাক্ষণ ওই করে বেড়াচ্ছে, বাড়ি শুদ্ধই মজা আর মজা। যাই হোক, এই যে আমার এই জায়গাটা একটু অগোছলো হয়ে রয়েছে, নোংরা পড়েছে, তাই এই সানমাইকারটা একটুখানি সুন্দর করে পরিষ্কার করে, আবার এর উপরে হোম থিয়েটারটা রাখে তো ছেলে, তাই একটু পরিষ্কার করে দিয়ে আবার মুছে টুচে জায়গায় রেখে দিলাম। আর এই যে ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার একটি গুরু মাতাও বলতে পারো, আবার আমি এনাকে ভালোবাসি। এই যে ডিম সেদ্ধ হয়ে গেল, ওটা যে রায়বাবুর ডিম সেদ্ধ একটি খাবে, আমরা কেউ ডিম সেদ্ধ আজ খাবো না। এই যে মাংস রান্না হবে, তার প্রস্তুতি চলছে। দেখ, মাংসটা আমি পরে রান্না করব, আগে স্নান করে নেব, স্নান করে তারপরে এসে চিকেনটা রান্না করব। তা যাই হোক, এবারে এগুলো গোছানো করছি, ম্যারিনেশনটা করে রাখি, করে তো রাখতে হবে, বুঝতেই তো পারছো যে একা হাতে সব কিছু সামলানো। তা যাই হোক, শরীরটা আগের থেকে ভালো আছে, এটাই আনন্দেই
এই কাজটা বেশ ভালো লাগছে। শরীর মন যদি ভালো থাকে না একটি মেয়ের, তাহলে তার সব কিছু করতে ভালো লাগে। এমনকি সংসারটাও যেন মনে হয় সুন্দর করে, আরও সুন্দর থেকে সুন্দর করে গুছিয়ে করি। আর এদিকে ছেলের খাবার দাবারগুলো, সকালের টিফিন কী করব খাবার দাবার নিয়ে খুব চিন্তা হয়। তা বলছে যে কুমড়ো আর আলু ভাতে দিয়ে খেতে দাও। কখন থেকে ছেলেটাকে ডাকছি, আয় আয়, সে আসছে না, সে গিটার নিয়ে বসেছে। যাই হোক ছেলেকে ডাকতে গেলাম, আবার বলছে আবার ক্যামেরা বন্দি করছে। যাই হোক ছেলেকে খেতে দিয়ে আমি স্নানে চলে গেছি। স্নান করে এসে ওই যে নিজেকে একটু সময় দেওয়া, আর কিছু না। সময়টা আরেকটু দেওয়া দরকার, একটি মেয়ের সব কিছুর সাথে সাথে নিজেকে সময় দেওয়া দরকার, সেটা দিতে হবে আরেকটু, বুঝতে পারছি। আচ্ছা, এদিকে রান্না দুপুরবেলা বললাম না যে চিকেন রান্নাটা দেখানো হলো না, ভাত বাড়ছি সবার, আর বড় যা কিছুটা তরকারি দিয়েছে, সেই তরকারি দিয়ে দুপুরটা সেরে নিলাম। তা যাই হোক, হয়ে গেছে খাওয়া দাওয়া। ওই যে আমার বড় যা পেছন থেকে দেখা যাচ্ছে, সে আমলকি নিয়ে দৌড়াদৌড়ি করছে রোদের সাথে। বলছে এই যে এদিকে রোদ, এদিক থেকে রোদ চলে যাচ্ছে ওদিকে। আর ওই যে পেছনের ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটা হচ্ছে আমাদের একটা মন্দির, আমাদের বাড়ির। এই মন্দিরটা একদিন তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর এই যে গাছ চারিদিকে দেখা যাচ্ছে, এটা আমাদের সেই বড়জায়ের সাজানো বাগান। এই বাগানটাতে একদিন সবাইকে দেখাবো যে কী কী এই বাগানে আছে। আচ্ছা, আর এদিকে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার মেজো জা, আর ওই যে বয়স্ক সদস্য আমাদের বাড়ির, ওটা আমার কাকি শাশুড়ি। বন্ধুরা, তাহলে বিকালের পর থেকে আর আমাদের দেখা হয়নি। তারপর একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর ব্লগটা করতে ইচ্ছা করলো না, কারণ শরীরটা তো ঠিক যাচ্ছে না। যাই হোক, এখন শরীরটা অনেক ভালো আছে। তো ব্লগটি আজকে এই অবধি শেষ করলাম। দেখা হবে আবার অন্য একটি ব্লগে। তো যদি ব্লগটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করো, আর নোটিফিকেশানটা অন করে রেখো। তাহলে তোমরা ভিডিওটা গেলেই, আপডেট হলেই তোমরা ফার্স্ট ব্লগটি দেখতে পারবে। তো রাখি, টাটা, গুড নাইট বন্ধুরা। যে যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু বলার নেই।